প্রিয় বন্ধুরা, মাত্র আর কয়েকদিন বাকি, কয়েকদিন পেরিয়ে গেলেই তোমাদের মাধ্যমিক বোর্ডের ফাইনাল পরীক্ষা। এবং অনেকেই এই মুহূর্তে অঙ্ক নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। অনেকে হয়তো টেস্ট পেপার প্র্যাকটিস করছো, বই কমপ্লিট করার চেষ্টা করছো, কিন্তু এখনো বুঝে উঠতে পারছো না যে অঙ্কে ভালো নম্বর পাবে কিনা। হ্যাঁ, সারা দিন পরিশ্রম করছো, তাও একটা মনের মধ্যে কৌতূহল। তাছাড়া অনেক এরকম পরীক্ষার্থী আমি দেখেছি যে দিনরাত পরিশ্রম করছে, অঙ্ক করছে, হয়তো পরীক্ষার শেষ মুহূর্তে প্রচুর খাটছে, কিন্তু টেস্ট পেপার কমপ্লিট করছে, কিন্তু পরীক্ষার সময় লবডাঙ্কা, মানে সেরকম নাম্বার নেই। কিন্তু বিপরীত দিকে আমরা এটাও দেখি, কিছু এরকম পরীক্ষার্থী থাকে, ছাত্র থাকে, যারা হয়তো সেরকমভাবে পড়ে না, একদম শেষ মুমেন্টে এক দুদিন পড়েই খুব ভালো নাম্বার ক্যারি করতে পারে। তো অ্যাকচুয়ালি বুদ্ধিমান টেকনিক তারা কি ইউজ করে, যার জন্য তারা অল্প দিনে, মাত্র এক দুদিনে ভালো নম্বর তুলতে পারে সারা বছর পড়াশোনা না করেও। সেই টেকনিক আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো, কাজেই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, তিনটি বিশেষ টেকনিকের কথা বলবো, যে টেকনিকগুলো প্রত্যেকটা কার্যকরী এবং তার কারণ সহ ব্যাখ্যাও তোমাদের দেব। ও প্রথম তোমাদের একটা হিউজ জিনিস এক্সপ্লেন করি, যেটা তোমাদের প্রত্যেকের জানা দরকার, যে আমরা প্রত্যেকে কি করি, এই প্রথম থেকে এই ক্লাসে যখন আমরা ক্লাস করি বা পড়া শুরু করি, প্রথমেই কি হচ্ছে, টেক্সট বই কমপ্লিট করি। খুব ভালো কথা যে প্রথম দিকে তোমার হচ্ছে টেক্সট বই কমপ্লিট করব, টেক্সট বুক কমপ্লিট করব, তারপরে আমাদের টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়, টেস্ট পেপার বের হয়, ঠিক আছে, টেস্ট পেপার বের হয়, টেস্ট পেপার আমরা কমপ্লিট করি, এবং তারপরে বিভিন্ন বাইরের কিছু অঙ্ক থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, কিছু এরকম অঙ্ক থাকে যেগুলো আমিও স্টুডেন্টদের করিয়েছি, যেগুলো রীতিমতো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো। তো এগুলো করলেই কিন্তু এখান থেকেই তোমরা কিন্তু ভালো নম্বর ক্যারি করতে পারবে। প্রত্যেকে যারা এগুলো ফলো করেছো, প্রত্যেকটা ধাপ ফলো করেছো, বইয়ের প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জানো, তারা 100% ভালো নম্বর পাবে, তাদের কোনো টেকনিকের প্রয়োজন নেই। কিন্তু কিছু আমার এরকমও ভাই বোন রয়েছে যারা হয়তো বইয়ের অনেক অঙ্কই জানো না, অনেক অধ্যায় হয়নি, বা কোনো রকমভাবে তোমরা টেস্ট পেপার সম্পূর্ণ কমপ্লিট করতে পারোনি, বা কমপ্লিট করলেও নিজে করতে পারো না। তাদের ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা খুব কার্যকরী। তারা কিন্তু এই টেকনিক দ্বারা সম্পূর্ণভাবে 90%ও পেয়ে যেতে পারে, এবং বহু ছাত্রছাত্রী বিগত সময়ে পেয়েছে, কারণ আমি এটাকে ফলো করিয়ে এসেছি। ঠিক আছে, খুব কার্যকরী, খুব ভালো করে লক্ষ্য করো। তোমাদের ধরো এখানে এই যে এত দিন ধরে তোমরা যা করেছো, মানে টেক্সট বুক কমপ্লিট করেছো, ভালো করে শোনো, টেক্সট বুক কমপ্লিট করেছো, টেক্সট বুক থেকে যে অঙ্কগুলো এসছে, তোমরা টেস্ট পেপার কমপ্লিট করেছো, কিছু বাইরের ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কিছু বছরের সমস্ত সময়টা ঠিকঠাক দিলে এবং টেক্সট বই, টেস্ট পেপার, ইম্পর্টেন্ট প্রশ্ন সব কমপ্লিট করলে, সেখান থেকে, মানে এটা যদি 100% হয়, সেখান থেকে মাত্র 0.1 থেকে 0.5%, মানে 1%ও কম অঙ্ক তোমার পরীক্ষার যে প্রশ্ন আসছে, অর্থাৎ এক্সাম পেপার, সেই এক্সামে কিন্তু এই এক্সাম পেপারে কিন্তু আসতে চলেছে, মানে 1%-এরও কম কোশ্চেন। মানে এত কোশ্চেন তোমরা সলভ করছো, যার মধ্যে 1%-এরও কম কোশ্চেন তোমাদের আসছে। এবার বুদ্ধিমান টেকনিক জানা ছেলেরা কি করে, ধরো আমি কি করে সেটা বলছি, তার আগে একটা ছোট্ট বিষয় বলে রাখি। ধরো রিয়া, ঠিক আছে, রিয়া এই যে 100% রয়েছে, ঠিক আছে, এই 100% রয়েছে, 100%-এর মধ্যে তোমার টেক্সট বুক রয়েছে, টেস্ট পেপার রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছুর মধ্যে ও পুরো কমপ্লিট করতে পারেনি, মাত্র 80% কমপ্লিট করেছে। মানে মোটামুটি পড়াশোনা করেছে, অনেক অঙ্ক করেছে, 80% অঙ্ক কমপ্লিট, ও 80% অঙ্ক জানে। 80%-এর মধ্যে যদি আসে তাহলে সে পারবে। সে পরীক্ষা দিয়েছে, মানে রিয়া পরীক্ষা দিয়ে মোটামুটি সারা বছর খেটে সে 60% নাম্বার পেল, 60% নাম্বার পেল। কিন্তু বিপরীত দিকে এখানে কি হচ্ছে, রাহুল ফাঁকিবাজ, কিছু ছেলেরাই বেশি থাকে ফাঁকিবাজ, মেয়েরাও থাকে, বাট রিয়ার তুলনায় রাহুল অনেক বেশি ফাঁকিবাজ, সারা বছর পড়েনি, কিন্তু দেখা গেল সে কিন্তু 80% নাম্বার পেয়ে গেল, 80 নাম্বার পেয়ে গেছে। কারণটা কি?
তোমরাও এরকম এক্সাম্পল তোমাদের আশেপাশে দেখবে যে সারা বছর ঘুরে বেড়ায়, পরীক্ষার সময় ভালো নাম্বার পায়। কিভাবে পায়? তোমরা অনেকেই মনে করো হয়তো টুকলি করে, সবাই করে না, কিছু কিছু বুদ্ধিমান ট্রিক ইউজ করে। সেটা শোনো, দেখো এখানে ও কি করেছে, এই যে 100% বলছিলাম, এখানে যে 100% রয়েছে, এই 100%-এর মধ্যে মাত্র 5% বা 5% কমপ্লিট করেছে। এবং তোমরা অনেকেই বলবে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, দেখো এক্সাম যখন হয়েছে, এক্সামের যে পেপার রয়েছে, ঠিক আছে, পেপার রয়েছে, এই এক্সাম পেপারে 80% যেটা পড়ে গেছিল রিয়া, তার মধ্যে থেকে 60 নম্বরের কোশ্চেন এসছে বা 65 নম্বরের কোশ্চেন এসছে, যার মধ্যে থেকে 60 নম্বর সে পেয়েছে। কিন্তু রাহুল এমন কোশ্চেনগুলোই করে গেছে যেগুলো এবছরের পরীক্ষায় আসার মতো, যেখান থেকে 90 মানে 90 নম্বরের কমন কোশ্চেন পেয়ে গেছে। অল্প অঙ্ক করেছে কিন্তু এই 50%, অল্প খেটেছে কিন্তু 55%-এর মধ্যেই 90 নম্বরের কোশ্চেন কমন পেয়ে গেছে, যার কারণে সে কিন্তু খুব সহজে 80% নাম্বার পেয়ে গেছে। তো এটাই কিন্তু হয়, বেশি করলে বেশি নম্বর পাওয়া যায় না যারা একেবারে প্রথম থেকে সব করেনি। এটা কিন্তু একদম শেষের মুহূর্তের টেকনিক, এটা আগের না, একদম শেষের পরীক্ষার শেষে যারা একদম কিছু করেনি তাদের জন্য। এবার বলবে যে কোথা থেকে পাবো এমন কোশ্চেন অ্যান্সার? দেখো ও 3-4টে জায়গা আছে। এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখান থেকে কিন্তু হুবহু তুমি 5-6 বছর কোশ্চেন যদি অ্যাটেন্ড করে যাও, তুমি পুরো কমন পাবে না। যে বলে পুরো কমন পেয়ে যায়, একদম ভুল কথা। তুমি 5টা বছরের মিলিয়ে আগের বছরেরটা মিলিয়ে দেখো, পুরো কমন আসে না। মেবি তোমার এখান থেকে খুব জোর হলে তুমি 60%, খুব বেশি হলে মানে 40% থেকে 60% প্রিভিয়াস ইয়ার করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, প্রিভিয়াস 10 বছরের তোমাকে মিনিমাম করতে হবে, তাহলে এটা তুমি কমন কিন্তু পাবে। 10 বছরের কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। এবার অনেকের ক্ষেত্রে এটাও অনেক বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের জন্য কি, তোমাদের টিচার, ঠিক আছে, টিচারের যে এক্সপিরিয়েন্স আছে, যেগুলো বলছে, টিচারকে বলো যে এরকম 5% কোশ্চেন বলে দিতে সম্পূর্ণ বইয়ের মধ্যে, বা ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন বলে দিতে যেখান থেকে যেখানে তোমার সম্পূর্ণ সিলেবাসের মধ্যে 1 থেকে 2%, খুব জোর হলে 5% অঙ্ক সলভ করতে হচ্ছে। এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। স্যাররা পারে, মাধ্যমিকে বলা যায় বিগত 10-5 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, সেই টিচার তোমাকে বলে দিতে পারে এই কোশ্চেনটা কমন আসে। কারণ আগের বছরও বা তার আগের বছরও তোমরা জানো, আমি প্রমাণ দিয়েছি, এবং বহু ছাত্রছাত্রী ওখান থেকে কিন্তু ভালো নম্বর পেয়েছে। ইনফ্যাক্ট যারা টেস্ট পরীক্ষা ফেল করেছিল তারাও কিন্তু ফাইনালে খুব ভালো রেজাল্ট, লেটার মার্কস নিয়ে বেরিয়েছে, যার ইন্টারভিউ তোমরা দেখেছো। এক্ষেত্রে তোমরা প্রত্যেকে স্যারকে বলো। আর যদি না পারো, 3 নম্বর উপায় আমি তোমাদের বলছি। 3 নম্বর তোমরা জানো, যারা জানো না তাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু প্রতি বছরের মতো মাধ্যমিক ব্রহ্মাস্ত্র 2025 এবছরও লঞ্চ হয়েছে অঙ্কের সাজেশন সম্পূর্ণ উত্তর সহ। এক্ষেত্রে বিগত বছরের কথা যদি বলি, এই 98% কমন এসছে, এবং আগের বছর প্রমাণ সহ দেখিয়েছি যে 98% কমন এসছে, এবং আশা করছি এবছরও সেই রূপ তোমরা ফল পাবে। এবং তোমাদের জন্য কিন্তু যাতে কোনো রকম সময় নষ্ট না হয়, সেই কারণে কিন্তু অঙ্কের সাজেশন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এমসিকিউ, রাশিবিজ্ঞান, এমসিকিউ থেকে এসিকিউ থেকে এলএকিউ থেকে শুরু করে সমস্ত কিছু কি হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সহ উত্তর, যাতে বই খুলতে না হয় কোথায় কোশ্চেন আছে, এমনকি সম্পাদ্য এই ডিজিটাল বোর্ডে এমনভাবে প্র্যাকটিক্যালি তোমাদের বুঝিয়ে দেওয়া যাতে পরীক্ষার সমস্তটা তোমরা করে আসতে পারো, সেই রকমভাবে তৈরি করা হয়েছে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন করোনি ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্স নেওনি, তারা অবশ্যই নিয়ে নিতে পারো। ও তোমাদের আমাদের অ্যাপ, যে পরিবারের অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে গিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করো, এবং সেখানে ওটিপি আসবে। ওটিপি আসার পর তোমরা ওখানে মাধ্যমিক 2025 সিলেক্ট করলে কিন্তু মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন পেয়ে যাবে। এবং এই মুহূর্তে তোমাদের জন্য হিউজ ডিসকাউন্ট রয়েছে, কারণ ভালো করে পরিশ্রম করে, অনেক পরিশ্রমের মাধ্যমে সেটা তৈরি করা হয়েছে, যাতে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পেতে পারো, তোমাদের অঙ্ক পরীক্ষার রেজাল্টে বাধা হয়ে না দাঁড়ায়। আর তোমাদের মধ্যে যারা মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চাও, তারা অ্যাপ ডাউনলোড করো সরাসরি, এখনই জয়েন করে এখনই ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্সের অঙ্কগুলো ভালো করে করো, উত্তর সহ সম্পূর্ণটা এমসিকিউ প্যাটার্নে তোমাদের সিকোয়েন্স অনুযায়ী তোমাদের মতন করে সাজিয়ে দেওয়া আছে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়।